নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25-এর আরও দুটি দুর্ধর্ষ আপডেট শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে। যে আপডেট দুটো শুনলে তোমাদের দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। সঙ্গে আছে আরও একটি মজাদার খবর। তো বন্ধুরা, কোনোভাবেই ভিডিওটা মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দেবে। তো আপডেট দুটোর মধ্যে প্রথম আপডেটটা হলো হেড কোচ গৌতম গম্ভীর, যিনি প্রথম টেস্টের পরে ভারতে ফিরে এসেছিলেন, তিনি কিন্তু গতকাল আবার অস্ট্রেলিয়াতে পৌঁছে গিয়েছেন এবং আশা করছি আজ থেকে দলের সঙ্গে যোগও দিয়ে দেবেন। তবে কী কারণে তিনি দেশে ফিরে এসেছিলেন সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। তো যাই হোক, তিনি দলের সাথে যোগ দিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন, ব্যাস আমাদের আর অত কিছু জেনে কাজ নেই। তো এবার আসি দ্বিতীয় আপডেটটায়, সেটা হলো অস্ট্রেলিয়া দল কিন্তু আরও চাপে পড়ে গেছে বর্তমানে। প্রথমে জশ হেজেলহুড দল থেকে ছিটকে গেল, তারপর স্টিভ স্মিথ, তারও কিন্তু প্র্যাকটিসে আঙুলে চোট লেগেছে। ব্যাটিং প্র্যাকটিস করার সময় আঙুলে বল লাগলে তিনি ব্যাট ছেড়ে সোজা ড্রেসিং রুমে ফিরে যান। তারপর কিন্তু আর ব্যাট করতে মাঠে নামেননি তিনি। এবার মিডিয়া অস্ট্রেলিয়া দলের থেকে স্টিভ স্মিথের ইনজুরি সম্পর্কে জানতে চাইলে তারা কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে যায়, পরিষ্কার করে কোনো উত্তরও দেয়নি। দেখো, আজকে 4 তারিখ, খেলা আছে 6 তারিখে, তার মানে মাঝখানে আছে আর একটা দিন, সেটা হলো আগামীকাল 5 তারিখ। তো আগামীকাল যদি স্টিভ স্মিথ মাঠে প্র্যাকটিস করতে না নামেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে সেকেন্ড টেস্টেও কিন্তু স্টিভ স্মিথ খেলতে পারবে না। আর তার জায়গায় অন্য প্লেয়ার নিতে বাধ্য হবে অস্ট্রেলিয়া দল। তো তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে অস্ট্রেলিয়াও কিন্তু যথেষ্ট চাপে আছে। তার মধ্যে আবার সাউথ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে নেমে এসেছে। তো এই মুহূর্তে তো অস্ট্রেলিয়া যথেষ্ট প্রেসারে আছে এবং এটাই চাই, অস্ট্রেলিয়ার মতো দল যতটা প্রেসারে থাকে ততটাই ভালো। তো যাই হোক, ইম্পর্টেন্ট আপডেট দুটো তো তোমাদের দিয়ে দিলাম। এবার তোমাদের বলবো সেই মজার খবরটা। তো গতকাল ভারতীয় দল যখন পার্থ থেকে অ্যাডিলেড বিমানবন্দরে পৌঁছায়, তখন যশস্বী জয়সওয়াল ভুল দরজা দিয়ে বেরিয়ে আসে। আর তারপর জয়সওয়াল যখন বুঝতে পারে যে সে ভুল দরজা দিয়ে বেরিয়েছে, সে তখন আবার ভিতরে ঢুকতে চাইলে আর ঢুকতে পারে না। কারণ সেই দরজাটা ছিল সেন্সার সিস্টেম আর একমুখী, মানে দরজার সামনে গিয়ে দাঁড়ালে তখন দরজাটা আপনা আপনি খুলে যাবে এবং সেটা বিমানবন্দরের ভেতরের দিক থেকে আসতে হবে। বাইরের দিক থেকে যদি কেউ ভেতরের দিকে যেতে চায় তাহলে কিন্তু দরজাটা খুলবে না। তো এই অবস্থায় ক্যাপ্টেন রোহিত শর্মার থেকে যশস্বী জয়সওয়ালকে যথেষ্ট বকাবকিও শুনতে হয়, তবে শেষমেশ শুভমান গিল দরজার সামনে গিয়ে দাঁড়ায় এবং দরজাটা খুলে যায় আর যশস্বী জয়সওয়াল আবার ভিতরে চলে আসে। তো এই নিয়ে দলের মধ্যে বেশ হাসি ঠাট্টাও হয়, যেটা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হয়ে থাকে সেই রকমই আর কি। তো বন্ধুরা, ইন্ডিয়ান টিমের সঙ্গে এই মজাদার ঘটনাটা সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। তো এর পরবর্তীতে যে আপডেটগুলো আসবে সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই আপডেটগুলো তোমরা সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।